ও মা, আমি খুব চিন্তায় আছি জানো তো। কেন রে বাবু, তোর আবার কি হলো রে বাবু? কিসের চিন্তা করছিস তুই আবার? তোমার বৌমা কানা বলে আমার বন্ধুরা সব আমায় রাগায়। আমার উচিত হয়নি একদম কানা বউকে বিয়ে করা। আর কি বলবো বাবা তোকে, সত্যি তুই যা কাণ্ড ঘটিয়েছিস, একটা অন্ধ আর বয়স্ক মহিলাকে তুই বিয়ে করে এনেছিস। আর শুধু তুই নয়, তোর জন্য আমাকেও সবাই কথা শুনিয়ে যাচ্ছে বাড়ি বয়ে এসে। জানিস কি অবস্থা? এত বয়স্ক একটা মেয়েকে তুই কি করে বিয়ে করলি রে? তোর লজ্জা শরম বলে কিচ্ছু নেই। আরে রাস্তাতে প্রথম চলার প্রথম দেখা মেয়েকে বিয়ে করলাম তোমার কথা শুনে। আমি তখন ভাবিনি এতটা এরকম হবে। আর ও কানা আমি সেটাও জানতাম না মা। যাই হওয়ার হয়ে গেছে বাবা, ওসব ছাড়, ওসব বাদ দে। মানুষ কদিন হাসবে এটা আমি খুব ভালো করেই জানি। ওসব মানুষের কথা বলেও আর লাভ নেই। কি আর করা যাবে, তোর ভাগ্যে এটা ছিল। আর এটাই আমাকে মেনে নিতে হবে যে আমার বৌমা কানা বয়স্ক। কি আর করা যাবে বল বাবু, ওকে তো তুই বিয়ে করে এনেছিস, বল ওকে তো আর আমি ফেলে দিতে পারি না। বল কি করবো এখন তুই বল। মা, বুড়ি আর কানাকে নিয়ে জীবনটা শেষ হয়ে যাবে মা। তুমি সংসার করতে পারবে না মা। তোমার ছেলে শেষ হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বলো। কি আর করবো বল, শোন আমি একটা কথা বলি। তোর জীবনটা তো শেষ হয়ে যাবে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তা এক কাজ কর না, আমি যেরকম মেয়ে দেখছিলাম দেখি, আর বৌমা যেন না এসব কথা জানতে পারে। শোন, আমি যারা মেয়ে দেখছিলাম ওরকম দেখে থাকি। একটা মেয়ে যখন দেখা ঠিকঠাক হয়ে যাবে, তোর সঙ্গে আমি দেখা করতে নিয়ে যাবো মেয়েটাকে। তারপর যদি তোকে ওর পছন্দ হয়ে যায়, ওর তোকে পছন্দ হয়ে যায়, তারপরে একটা কিছু বিয়ে আবার করে আনবি, বুঝলি? তোমার বৌমাটা মেনে নেবে মা? ও সতীনের ঘর করবে? তুমি কি বলতে চাইছো? আরে বাবু, ও তো এমনি কানা, চোখে দেখতে পায় না, আর বয়সটাও বেশি হয়ে গেছে। তুই যখন বিয়ে করে আনবি ঘরে অন্য মেয়েকে, তখন ও কি দেখতে পাবে? দেখতে তো কিছু পাবে না, বুঝলি? বাড়িতেই তোর আমি ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দেবো। হ্যাঁ, তো আমার কানা বৌমা, তোর জীবনটা তো বলছি শেষ হয়ে যাবে। তো কানা, যা ইচ্ছা তাই বলে দিচ্ছিস তুই, বল। তোর জীবনটাকে আমি দাঁড় করিয়ে দিয়ে তারপরে আমি যাবো, বুঝলি? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। ও তো কানা, ও কিছুই বুঝতে পারবে না। তবুও একটা কথা ভেবে দেখেছো মা? ও রাতের বেলা যদি যখন শোবে, আমাকে যখন খুঁজবে, তখন আমি কোথায় যাব? বাবা, তুই এটা আবার ভাবছিস কেন? রাত্রির বেলা ওর পাশে আমি শোবো আর বলবো তুই কদিনের জন্য এখন নতুন বউয়ের সঙ্গে থাকবি, থাকার পরে তারপরে নতুন বউকে বলবি ওটা আমার ঠাকুমা, বুঝলি? তারপরে এক রাত দু রাত করে ওর কাছেও থাকবি, আবার ওর কাছেও থাকবি, বুঝলি? কিছু বোঝে না একেবারে, সত্যি বাবা। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। তাহলে বিয়ে তোর জোর করো, বুঝেছো? বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমি যখন বুদ্ধি চালাই না, তখন আমার বুদ্ধির সামনে কেউ আসতে পারবে না। তোর জীবন শেষ হয়ে গেছে কি রে, আবার বিয়ে দেবো, তোর জীবন আবার নতুন করে শুরু হবে। দেখ না কেমন লাগে মজা, বুঝলি? বিয়ে কটা দিন খালি তুই তোর অন্ধ বউটাকে গিয়ে বাপের বাড়িতে রেখে দিয়ে আসবি। বাড়িতে আমি ধুমধাম করে সানাই বাজিয়ে বিয়ে দেবো, ঠিক আছে? এটা যেন মনে থাকে। তুমি তো বলেই দিয়ে খালাস হয়ে গেলে মা। ওই দিনে যেতে যে বাপের বাড়ি, আমি তখন কি করবো? এই কদিনে তো আমাকে খুব ভালোবেসে ফেলেছে। আরে ধর, তোর ভালোবাসার কেতাই আগুন। ও বুড়ি মানুষের কি ভালোবাসা রে? চুপ কর, একদম একটা কথা বলবি না। আমি ওকে বলবো, আমি ওর শাশুড়ি, আমি ওকে বলবো এই তুমি এক সপ্তাহের জন্য বাপের বাড়ি গিয়ে থেকে এসো, বললেই ও চলে যাবে, বুঝলি? বাপেদের দেখে আসতে হবে না একবার? ওসব ওসব উল্টো পাল্টা কথা বলি না, সব চুপ কর, চেপে যা, ওসব কথা বলে লাভ নেই। আমি বললেই ও চলে যাবে। তুইও একটুখানি আমার সাথে সাথ দে। আচ্ছা মা, তুমি যা ভালো বুঝবে তাই করো। আমি চললাম।